ভারতকে বাদ দিয়ে আলু পেঁয়াজ আমদানিতে নতুন পরিকল্পনায় বিকল্প খুঁজছে বাংলাদেশ। বাংলাদেশ এখন আলু ও পেঁয়াজ আমদানিতে ভারত ছাড়াও অন্যান্য দেশের দিকে নজর দিচ্ছে। সম্প্রতি পাকিস্তান সহ চীন, তুরস্ক, মিশর, জার্মানি ও স্পেনের মতো দেশগুলোকে সম্ভাব্য বিকল্প উৎস হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এ উদ্যোগের মূল লক্ষ্য দেশের বাজারে স্থিতিশীলতা আনা এবং ভারতীয় রপ্তানি নির্ভরতা কমানো। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন জানান, বিটিটিসি বিকল্প উৎস চিহ্নিত করেছে এবং আমদানিকারকদের সাথে সেই উৎস বিবেচনার আহ্বান জানানো হয়েছে। ভারতের রপ্তানি নীতিতে সাম্প্রতিক পরিবর্তন ও বাজারে পণ্যের মূল্যবৃদ্ধি বাংলাদেশকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। 2023-24 অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে প্রায় 7.24 লাখ টন পেঁয়াজ আমদানি করেছে, যার মূল্য 145 মিলিয়ন মার্কিন ডলার। তবে ভারতীয় রপ্তানি সীমিত করার নীতি ও রাজনৈতিক অস্থিরতা বাণিজ্য সম্পর্কের অবনতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলস্বরূপ বাংলাদেশ পাকিস্তান থেকে 25,000 টন চিনি আমদানির পর এবার আলু ও পেঁয়াজ আমদানির ক্ষেত্রেও নতুন সরবরাহকারীদের দিকে ঝুঁকছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com জানিয়েছে, বাংলাদেশের এই পদক্ষেপ নয়াদিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের কৃষি পণ্যের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ বাজার। দীর্ঘমেয়াদে বাংলাদেশের বিকল্প উৎস খোঁজার উদ্যোগ ভারতীয় কৃষকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে আলু ও পেঁয়াজের জন্য ভারতের ওপর নির্ভরশীল ছিল। তবে ভারতীয় বাজারের অস্থিরতা, রপ্তানি নিরুৎসাহিত করার নীতি এবং রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশের জন্য নতুন কৌশল গ্রহণের পথ তৈরি করেছে। সরকার আশা করছে এই উদ্যোগ দেশের বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখবে এবং দীর্ঘমেয়াদে আমদানি ব্যবস্থায় স্থিতিশীলতা আনবে। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।